হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই প্রথমে মুনাজাত ধরি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতটা ধরলাম, তারপর একটি এই মেলা ডিটেলস দেখি। উদ্বোধন অনুষ্ঠানে শুরু থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে এবং কর্মপন্থা যাই হোক, বলা হয়েছে, আমাদের মিস বুবলি আপা সুন্দর করে একটি আবাসিক সোসাইটি শুভ উদ্বোধন করতে গিয়েছেন। এত সুন্দর করে মুনাজাত করতে পারে এটা আমাদের আগে জানা ছিল না। এই নিয়ে বিস্তারিত ভিডিওর শেষের দিকে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করতে চাই যে ঢালিউড কুইন অপু বিশ্বাস সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন তার বাচ্চাকে সাথে নিয়ে, আমাদের কলিজা টুকরা জয়কে সাথে নিয়ে। কিন্তু আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় পেজ থেকে তার নামে অনেক রকমের নিউজ প্রেজেন্টেশন করছেন। তার মধ্যে আহমেদ রিয়াদ নামে একটি পেজ এবং দেবদাস পেজ থেকে কালবেলা পত্রিকার নিউজ এডিটিং করে কাটিং করে তারা বোঝাতে চাচ্ছে যে অপবিশ্বাসের সঙ্গে কাদেরি, মাহফুজ কাদেরি অবৈধ সম্পর্ক, প্লাস থাইল্যান্ডের কোন হোটেলে জানি থাইল্যান্ড পুলিশের হাতে নাতে তারা পোশাকহীন উলঙ্গ অবস্থায় ধরা পড়েছে। প্রিয় বন্ধুরা, এরা একেবারেই আমাদের মিস বুবলি আপার ডাই হার্ট ফ্যান। এরা মিস বুবলি আপাকে নিয়ে ভিডিও মেকিং করে পোস্ট করে এবং বিভিন্ন কলাম লিখে থাকেন। বুবলি আপার সর্বদা এই দুজনকে, আহমেদ রিয়াদ নামের যে ছেলেটি রয়েছে এবং দেবদাস পেজের, যদিও তার পিকচার আমরা খুঁজে পাইনি, এই পেজ থেকে বুবলির পক্ষপাতিত্ব করে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নানানভাবে নুডি এবং কি বলে মিথ্যাচার চালিয়ে যায়। তো প্রথমত বলতে চাই, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই, ঢালিউড কুইন অপু বিশ্বাস যদি মাহফুজ কাদেরির মতো একজন মেকআপ আর্টিস্টের সাথে বা কোরিওগ্রাফারের সঙ্গে অবৈধ সম্পর্ক থেকে থাকে বা থাইল্যান্ডের হোটেলে ধরা পড়ে, তাহলে কয়সার কু তয়কার তা র বাচ্চাগুলো প্রমাণ সহ যদি দেখাতে না পারো, তাহলে তোদের বাপের জন্মের ঠিক নাই। বিয়াদবগুলো, এই বিয়াদবগুলো সোশ্যাল মিডিয়ায় কিভাবে থাকে এত বড় মিথ্যাচার কিভাবে করে। মাহফুজ কাদরি তার ভেরিফাই ফেসবুকে দুঃখের সাথে লিখেছেন যে আমি ছোটবেলা থেকেই অনেক স্টারদের সঙ্গে কাজ করেছি, শুধু অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছি তা নয়, অপু বিশ্বাস আমার দিদি, বড় বোন, আমি তার পা ছুঁয়ে সালাম করি। অপু বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আমাকে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একজন নায়িকার ভক্ত হিসেবে, আমি তাদেরকে বলতে চাই আমি তাদেরও অনেক খবর জানি এবং আমার বাসায় এবং তাদের বাসায়, সেই নায়িকার বাসায় আমার যাওয়া আসা আছে। আমি অনেক গল্প জানি, আমি মুখ খুললে মুখ দেখাতে পারবে না। মাহফুজ কাদেরি এমনি বলেনি। বাংলাদেশের দুজন সেলিব্রিটি রয়েছে প্রিয়, আমাদের সবার হার্টবিট মেগাস্টার শাকিব খান এবং আমাদের কলিজায় যে নায়িকা আজও চিরতারুণ্য, যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি, সিনেমা না করলেও, সেই নায়িকার নাম ঢালিউড কুইন অপু বিশ্বাস, লেডি সুপারস্টার অপু বিশ্বাস। যখন অপু বিশ্বাস আবার কামব্যাক করেছে, নিজের ফিটনেস ঠিক করে পদ্মায় আবার ফিরবে, এই ডিসেম্বর মাসের 16-17 তারিখে তার প্রথম আবার কমার্শিয়াল মুভির শ্যুট শুরু হবে। ঠিক সেই সময় এক শ্রেণীর চাটুকার দালাল, এক শ্রেণীর বাফিন সন্তান কন্টেন্ট ক্রিয়েটর ছাত্রীগুলো অপু বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আরে অমানুষের বাচ্চা গুলো, জানো না অপু বিশ্বাস কার অনুমতি নিয়ে, কার মাধ্যমে থাইল্যান্ডে জয়কে নিয়ে ঘুরতে গেছে? শুধু কি অপু বিশ্বাসের সঙ্গে জয় আছে? আর কেউ নেই? শুধু কি মাহফুজ কাদরি আছে? আর কেউ নেই? বিশাল এক টিম, প্রায় ডজন খানেক শিল্পী, কলা কৌশলী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে অপু বিশ্বাস থাইল্যান্ডে গেছে। অপু বিশ্বাস থাইল্যান্ডে গেছে
জয়ের স্কুল ছুটি, পাশাপাশি অপবিশ্বাসের জ্যান সেলুন উদ্বোধন হয়েছে। থাইল্যান্ড থেকে সকল আসবাবপত্র অর্থাৎ কসমেটিক যা লাগে সব সেখান থেকে আসবে। এবং অপবিশ্বাসের নতুন একটি ব্যবসা থাইল্যান্ড থেকে ডাইরেক্ট বাংলাদেশের সঙ্গে লিঙ্ক করে সে তো স্টাবলিশ করতে চাচ্ছে। দুটি কাজেই গেছে অপবিশ্বাস সেখানে। অপবিশ্বাস সেখানে শুধু ঘুরতে যায়নি, আর মাহফুজ কাদরী তার স্নেহের ছোট ভাই, মেকআপ ম্যান অর্থাৎ কোরিওগ্রাফার, আর্টিস্ট ম্যান, সে তো পাশে থাকতেই পারে। বড় বোনের সঙ্গে ছোট ভাই গেলে অপরাধের কি? এই দেবদাস এবং রিয়া এদের বাপ মার ঠিকানা নেই। এরা যদি ঠিকানাটা দিত তাহলে উপকৃত হতো জাতি। আজকে মিস বুবলি আপার কাছে প্রশ্ন, যে আপনার ভক্ত এত বড় মিথ্যাচার করলো এবং বাংলাদেশের জাতীয় পত্রিকা কালবেলাকে এডিট করে তারা কালবেলার পত্রিকার নিউজ হেডিং কাটিং করে যে অপরাধটি করেছে, এরা কালবেলা চাইলে এই দুজনের পর কোটি কোটি টাকার মানহানি মামলা করতে পারে। আমি বলবো ঢালির কোনো অপবিশ্বাস দেশে ফিরেই এই দেবদাস এবং আহমেদ রিয়াজ নামের পেজ দুটির ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করো তাহলে তোমার ভক্তরা কিন্তু ক্ষুব্ধ হয়ে যাবে। আমরা কিন্তু চরম রাগান্বিত এবং অপমানিত হয়েছি। এই মিথ্যাচার নিউজ এই দুটি পেজ থেকে তোমাকে নিয়ে এত রোস্টিং করা হয় আর তো মিথ্যাচার করা হয়। কালবেলাকে বলবো বিষয়টি খতিয়ে দেখার জন্য। আর থাইল্যান্ড পুলিশের যে বিষয়টি তারা উল্লেখ করেছে সেটি যদি দেখাতে না পারে তাহলে তাদের 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। ঢালির কোনো অপবিশ্বাস এটা তোমাকে করতেই হবে। আর যারা লাফালাফি করেন ধর্মকে নিয়ে, অপবিশ্বাসকে কদু বিশ্বাস বানান, কিছু ছাত্রী নামের ভক্ত সাকিব ভাইয়ের নাম ভেঙ্গে সাকিব বিয়ান পরিচয় দিয়ে আমি তাদেরকেও সতর্ক করে দিতে চাই। ঢালির কোনো অপবিশ্বাসকে নিয়ে কথা বলার আগে তোমাদের বাপ মেগাস্টার শাকিব খানের সঙ্গে কথা বলে নিও। মেগাস্টার শাকিব খানের টাকায় ভ্রমণ করছে ঢালির কোনো অপবিশ্বাস থাইল্যান্ডে, মেগাস্টার শাকিব খানের টাকায়, এবং সব কিছু মেগাস্টার শাকিব খান অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ঢালির কোনো অপবিশ্বাসকে থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এটা কি তোমরা জানো না? খবর না জেনেই লাফালাফি করো ছাত্রীগুলো। কিছু কিছু ছাত্রী আছে যারা বুবলি আপা মন খুশি করার জন্য ঢালির কোনো অপবিশ্বাসকে উল্টাপাল্টা উপস্থাপন করছে। সেই ছাত্রীগুলোকে আমিও চিনি, তাদের ইতিহাসও জানি। এই ছাত্রীগুলোরও জন্ম এবং পরিচয় ঠিক নেই। বুবলি আপা, আপনি নিজে কতটুকু মুসলিম সেটা আপনার আজকে মোনাজাতের যে ফুটেজটি দেখলাম তাতে প্রমাণ করে। আমি প্রশ্ন রেখে যেতে চাই আমার মুসলিম ভাই বোনদের কাছে, সেই সাথে আমাদের দেশের মাওলানা সাহেবদের কাছে, আমাদের দেশের ইসলামী চিন্তাবিদদের কাছে, যে কোনো নারী পদ্মাহীনভাবে কোনো পুরুষদের সাথে বসে মুনাজাতে অংশগ্রহণ করতে পারে কিনা। বুবলি আপা দেখতে খুব সুন্দর লাগছে, ভেরি বিউটিফুল, এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো লাগছে। চিত্রনায়িকা অংশগ্রহণ করেছেন সকলের সাথে মোনাজাতে, কিন্তু মাথায় ঢাকা নেই, অথচ একমাত্র বাংলাদেশের মুসলিম নায়িকা। আর তারা ধর্ম নিয়ে, তার ভক্তরা ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে। এটার ব্যাখ্যা আপনারা দিয়ে যাবেন যদি আপনারা মুসলিম হয়ে থাকেন, যদি মুসলিম ধর্ম সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞান থেকে থাকে। এবং এদেশের আলেম যিনি ওই মোনাজাত করিয়েছেন সে আলেমের ঠিকানাটা খুঁজে বের করে সে আলেমকে জিজ্ঞাসা করেন যে মহিলা পুরুষ একসাথে বসে পদ্মাহীন, মাথায় ঢাকা নেই, হাতে কোনো রকমের হ্যান্ডস গ্লাভ নেই, একেবারে ডাইরেক্ট পুরো শরীরই অবস্থায়, শরীরের ভাজে ভাজে ঢেউ খেলছে বুবলি আপা, এত সুন্দরী একজন নায়িকা, আকর্ষণীয় নায়িকা, ওই অবস্থায় কোন হাদিসে কোন ব্যাখ্যায় আছে যে আপনি মোনাজাতে অংশগ্রহণ করলেন? আমরা গঠনমূলক সমালোচনা করছি, আপনাকে হার্ট করছি না, আপনাকে কোনো রকমের আঘাত করছি না। আগামী প্রজন্ম আপনার কাছে শিখবে। আপনি মোনাজাত ধরার আগে অন্তত মাথায় উন্নাটা ঢাকা দিতে পারতেন, কিন্তু আপনি সেটি দেননি। কিন্তু আপনার ভক্তরা আপনাকে মুসলিম নায়িকা হিসেবে বা মুসলমান হিসেবে যে ব্যাখ্যা দেয়, অপবিশ্বাসকে হিন্দু হিসেবে যে কটাক্ষ করে, তার জলজন্ত প্রমাণ। এজন্যই এ কথাটি বলা যে নায়িকারা সকল শ্রেণী পেশার মানুষের মতে তারা সবার
সব ধর্মের, সব পেশার মানুষের। তাদের কোনো সীমানা নেই, তাদের কোনো তার কাটা নেই। তারা গোটা পৃথিবীর মুক্ত মানুষের মনের খোরাক। অতএব তাদের কাছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা মূর্খতার কাজ। এটা অন্তত বুবলি আপার ভক্তদের বোঝা উচিত। আর দেবদাস এবং আহমেদ রিয়াদ, তোমরা যে নিউজটি পাবলিশ করেছ, এটার সুদুত্তর প্রমাণ ছাড়া যদি তোমরা আবার সোশ্যাল মিডিয়ায় কথা বলো, অপবিশ্বাস দেশে ফিরে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি ঢালিকুন উপবিশ্বাসের অ্যাডমিন যারা রয়েছেন তাদেরকে, যে তোমরা এই নিউজগুলো দেখো, কভার করো এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা করো। অতএব কোনো সেলিব্রিটির মান সম্মান নিয়ে একেবারে এত নিচু, মানে এত জঘন্য নিউজ করা কাউকে সে অধিকারটি রাষ্ট্র দেয় নাই। রাষ্ট্রের যথাযথ নিয়ম মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। প্রিয় বন্ধুরা, আসলে এই দুটি পেজ থেকেই এই যে মিথ্যাচার, ঢালিকুন অপবিশ্বাসকে নিয়ে মিথ্যাচার, এটা মেনে নেওয়ার মতো না। অপবিশ্বাসের ভক্ত যারা, যদি তোমাদের অনুরোধ করি যে তোমাদের গায়ে যদি রক্ত মাংস থাকে, তোমরা যদি এই নিউজটি দেখে থাকো দেবদাসের পেজ এবং আহমেদ রিয়াদ এই দুটি পেজ থেকে, তাহলে এটা চূড়ান্ত প্রতিবাদ করবা। এবং এই ভিডিও বার্তাটি যেন ঢালিকুন সহ ঢালিকুনের অ্যাডমিন যারা রয়েছে এবং ম্যাজিস্ট্রেট শাকিব খান তার কাছে পর্যন্ত পৌঁছায় চূড়ান্তভাবে, এবং কি প্রশাসনের কাছে পর্যন্ত এই ভিডিও বার্তাটি পৌঁছায়। এটি সমগ্র বাংলাদেশের 18 কোটি বাঙালি, একটা নারী সমাজকে, একজন নারীর সম্মান নিয়ে যারা এত নিচু মন মানসিকতা নিয়ে মিথ্যাচার ছড়ায়, তাদের ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়িয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করব, আইন উপদেষ্টাকে অনুরোধ করব, এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ সাইবার যারা হ্যান্ডেলিং করেন তাদেরকে অনুরোধ করব যে এই দেবদাস এবং আহমেদ রিয়াদের বিরুদ্ধে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।